দর্শক, চলছে পর্যটনের আমরা বলতে পারি যে ভরা মৌসুমি এবং সাপ্তাহিক দুদিন ছুটির সাথে যদি রবিবার একদিন ছুটি নেওয়া যায় তাহলে বিজয় দিবসে যে ছুটি ১৬ই ডিসেম্বর সব মিলিয়ে ৪ দিনের টানা ছুটি পাবেন সবাই। আর সেই ৪ দিনের ছুটিকে কাজে লাগাতেই অনেকেই সমুদ্র দর্শনে ছুটছেন কক্সবাজারে, তাই ছুটির দিনে পর্যটক সমাগম বেড়েছে সেখানে। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, কি অবস্থা, পর্যটক সমাগম কতটা বেড়েছে কক্সবাজারে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কণা আসলে ডিসেম্বরের শুরু থেকেই পর্যটকের ঢল নামতে শুরু করে, তবে আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি পর্যটক দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে মূলত কক্সবাজারটাকে উপভোগ করার জন্য আসেন। আপনি জানেন যে এই শীতকালের যে সমুদ্রটা এটা অসাধারণ একটি দৃশ্য তৈরি করে কক্সবাজারে, সেটি উপভোগ করার জন্য শুধু বাংলাদেশের নয় বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন। তেমনিভাবে আমরা যেটি জানি যে যেহেতু একটা লম্বা ছুটিতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা হোটেল মোটেল বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, তারা যেটি বলছেন অনেকের আগামী অর্থাৎ ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত অনেক হোটেলের বুকিং হয়ে গিয়েছে এবং এর মধ্যে আবার বেশ কিছু হোটেল আছে যেগুলোতে ৬০ থেকে ৭০% বুকিং হয়েছে। ফলে এই যে এখন থেকে শুরু করে আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত কক্সবাজারটা অনেকটা ভরপুর থাকবে এবং সে কারণে কিছুটা দুর্ভোগও তৈরি হয়েছে শহর জুড়ে, কারণ পর্যটকের চাপ বাড়ার কারণে অনেক জায়গায় হোটেল পাওয়া যাচ্ছে না, অনেকেই হোটেল পাচ্ছে না, আবার রেস্টুরেন্টেও কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে এবং সেই সাথে শহরের অভ্যন্তরে যে যান চলাচল সেটিও কিছুটা ব্যাঘাত ঘটছে, কারণ পর্যটকের চাপ বাড়ার সাথে সাথে এখানকার যে ব্যবস্থাপনা সেটিও কিছুটা সমস্যায় পড়ে যায়। ফলে সব মিলিয়ে এখন বলা চলে যে শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এর পাশাপাশি অন্যান্য যে পর্যটনের স্পটগুলো রয়েছে মেরিন ড্রাইভ, রামুর বৌদ্ধবিহার সহ সবগুলোতেই অনেকটা ভরপুর পর্যটকে। কণা। নিহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজিম নিহাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে।